আইসিসিআর আয়ুষ স্কলারশিপের অ্যাপ্লিকেশন চলতেছে, হুইচ ইজ এ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এই স্কলারশিপের অ্যামাউন্টটা অনেক বেশি। প্রতি মাসে একজন স্টুডেন্ট যারা ব্যাচেলর লেভেলে আসবে তারা 18,000 রুপি করে স্টাইপেন্ড পাবে অ্যান্ড হোস্টেল ফিস বাবদ আলাদা স্টাইপেন্ড পাবে। সো হুইচ ইজ অ্যারাউন্ড 24,000-25,000-এর মতো পড়ে প্রতি মাসে, যেটা আসলে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা টাকা। এমডিতে যারা আসে অর্থাৎ মাস্টার্স করতে বা পিএইচডিতে, তাদের জন্য অ্যামাউন্টটা আরও অনেক বেশি, 35,000-36,000 করে একজন স্টুডেন্ট পায়। পিএইচডির জন্য আরও বেশি পেয়ে থাকে। যাই হোক, এগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসিসিআর আয়ুষ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আইসিসিআর জেনারেলে এবং আইসিসিআর আয়ুষে অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্টসের আসলে তেমন কোনো পার্থক্য নাই। আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্টে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে প্রথমে আপনার একটা ছবি থাকতে হবে, রিসেন্ট একটা ছবি থাকতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি থাকতে হবে। দেন আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে, পাসপোর্ট ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দেন আপনার এসএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট থাকতে হবে, এইচএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট থাকতে হবে। যদি সার্টিফিকেট না থাকে, অর্থাৎ আপনি রিসেন্টলি এইচএসসি পাস করেছেন, আপনি মার্কশিট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সাথে টেস্টিমোনিয়ালটাও অ্যাড করে দেবেন। তারপর আপনার একটা ফিজিক্যাল ফিটনেস ফর্ম ফিল আপ করতে হবে। ফিজিক্যাল ফিটনেস ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, তারপর কিভাবে সম্পূর্ণ গাইডলাইন আসলে আমার একটা ভিডিওতে দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ফিজিক্যাল ফিটনেস ফর্ম ফিল আপ বাই নাইমস ডায়েরি, তাইলে আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওটা। সো কীভাবে ফিজিক্যাল ফিটনেস ফর্মটা আপনাকে কমপ্লিট করতে হবে। দেন আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, একটা হচ্ছে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন 12, অর্থাৎ আপনার 12 ক্লাসে অর্থাৎ এইচএসসিতে ইংলিশ ছিল এরকম একটা ডকুমেন্টস লাগবে। সো এটার জন্য আমরা রিকমেন্ড করি আপনারা এইচএসসি এর যে মার্কশিট আছে ওই মার্কশিটটা আপলোড করলেই হবে, কারণ এইচএসসি এর মার্কশিটে আপনার খুব সুন্দর করে লেখা আছে যে আপনার একটা সাবজেক্ট ছিল ইংলিশ অ্যান্ড ওইটাতে গ্রেড কী ছিল ওইটাও লেখা থাকে। সো ওই ডকুমেন্টটা হলেই আপনার হবে। আদার্স ডকুমেন্ট বা এখানে এর আগে আরেকটা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে আপনার যদি কোনো ডকুমেন্টস বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা থাকে, ওই ডকুমেন্টসগুলো আপনার আপলোড করার জন্য একটা ফিল্ড থাকবে। আর যদি কোনো ডকুমেন্টস আপনার ওইখানে আপলোড করার মতো না থাকে, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্টস যদি ট্রান্সলেট করা না থাকে, দেন আপনি ওইখানে জাস্ট নট অ্যাপ্লিকেবল লিখে একটা পিডিএফ বানিয়ে আপলোড করে দিতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনার আদার্স ডকুমেন্টস নামের একটা অপশন আসবে। আদার্স ডকুমেন্টস আপনি যে বিষয়গুলো আপনার আদার যে সার্টিফিকেটসগুলো আছে, ইসি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে, ওইগুলো সাবমিট করতে পারেন। সো আমি সবসময় রিকমেন্ড করি আপনি চাইবেন 2টা রিকমেন্ডেশন লেটার নিতে। রিকমেন্ডেশন লেটার কিন্তু কম্পালসারি নয়, রিকমেন্ডেশন লেটার ছাড়াও অ্যাপ্লিকেশন করা যায়, বাট আমি রিকমেন্ড করি আপনারা 2টা রিকমেন্ডেশন লেটার নেবেন আপনার 2জন টিচারের কাছ থেকে, হয়তো স্কুল থেকে এবং কলেজ থেকে মিলাই মিশে নিতে পারেন, বা 2টাই কলেজ থেকে নিতে পারেন বা 2টাই স্কুল থেকে নিতে পারেন। 2টা রিকমেন্ডেশন লেটার নিয়ে এখানে 2টা রিকমেন্ডেশন লেটার প্লাস আপনার যে আদার সার্টিফিকেটগুলো আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে, ওইগুলো একসাথে মার্জ করে একটা পিডিএফ বানাবেন। তারপর ওই পিডিএফটা আদার্স ডকুমেন্টে সাবমিট করে দিলেই হবে। সো আপনারা স্ক্রিনে আরেকবার দেখে নেন যে কী কী ডকুমেন্টস লাগবে, এবং আমি বলবো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ এখানে আমি ফাইলের টাইপ এবং ফাইল সাইজ পর্যন্ত লিখে দিয়েছি। সো ওই সাইজের মধ্যে এবং ওই ফাইল টাইপে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আরেকটা বিষয়, আপনার একটা সাইন লাগবে। সাইনটা কীভাবে আপনি দিবেন, আপনি একটা সাদা কাগজে সাইন করে ওইটা ছবি তুলবেন, ছবি তুলে তারপর আপনাকে আপলোড করতে হবে। এটা ডকুমেন্টের অপশনে আপলোড করতে হবে না, এটা আপনাকে আপলোড করতে হবে এর আগের যে অপশনটা থাকবে, ডকুমেন্টেশনের আগের যে অপশনটা থাকবে ওইখানে আপলোড করতে হবে। আর ছবিটা আপনাকে ইন্ট্রোডাকশন যে পেজটা থাকবে, একদম প্রথম যে পেজ, আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর পার্সোনাল ডিটেলসের যে পেজটা থাকবে ওইখানে আপনাকে সর্বপ্রথমেই ছবিটা আপলোড করতে হবে। আমাকে অনেকেই এই রিলেটেড কোয়েরি জানিয়েছেন যে ওনারা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলছেন বাট ছবি আপলোড করেননি। দেখেন, ছবি আপলোড করাটা কিন্তু তারা কম্পালসারি ফিল্ডের আন্ডারে রাখেনি। সো আপনি যদি ছবি আপলোড না করেন, এরকম না যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না। বাট আমি আবারও বলছি, আপনি যদি ছবি ছাড়া আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেন, এটা আসলে ভালো দেখায় না, বা এটা আসলে কমপ্লিট না, ইনকমপ্লিট একটা অ্যাপ্লিকেশন। সো এটা আইসিসিআর কমিটি কীভাবে দেখবে, এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। সো এই বিষয়টা আপনারা খুব যত্নের সহকারে, অনেকের চোখে পড়ে না যে ছবি আপলোড করতে হবে, কারণ এক সাইডে থাকে, কর্নারে থাকে। অনেকের চোখে পড়ে না যে
সিগনেচার আপলোড করতে হবে। সো এই বিষয়গুলো খুব যত্ন সহকারে করবেন যাতে করে কোনো একটা ফিল্ড মিস না যায়, অনেকেই, আমি কমসে কম এই বছর 50 জন স্টুডেন্টের কাছ থেকে হয়তো কোয়েশ্চেন পেয়েছি যে ওনারা হয় ছবি আপলোডে মিস্টেক করছেন, নয় কি এটাকে বলে সিগনেচার আপলোড করতে ভুলে গেছেন। সো এরকম কোয়েরি। সো আমি চাই আপনারা এরকম মিস্টেক না করেন, আপনারা সবগুলো ডকুমেন্টস সুন্দর করে সাবমিট করবেন। একই সাথে ডকুমেন্টসগুলো আপলোড করার সাথে সাথে সবগুলা ফিল্ড সুন্দর করে এবং সঠিকভাবে ফিল আপ করবেন। আর যদি আপনারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, দেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে, যদি আপনার সব ডকুমেন্টস রেডি থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে আপনাদের একটা এসে লিখতে হবে। ওই এসেটার জন্য 6টা টপিক দেওয়া আছে। ওই 6টা টপিক এসে কীভাবে লিখবেন, কী করবেন না করবেন এসের জন্য, তা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এসে লেখার জন্য। সো ওই এসেটাও কিন্তু আপনাকে পার্সোনাল ডিটেলসের যে পেজটা থাকবে ওই পেজে আপলোড করে দিতে হবে, ওই পেজে পেস্ট করে দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি ওয়ার্ড ফাইলে লিখবেন, ওইখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। সো এই সব ডকুমেন্টস এবং আপনার এসেটা যদি রেডি থাকে, দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চান, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেন আমি খুব কম সংখ্যক ফাইল নেব এই বছর, কারণ সময় নেই হাতে খুব একটা। যাই হোক, অল্প সংখ্যক ফাইল নিয়ে কাজ করব, বাট যাদের একদম ডকুমেন্টস রেডি আছে সব কিছু, অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট কন্ট্যাক্ট উইথ মি।